নোয়াখালী সদর উপজেলায় ইসলামী ছাত্র শিবির ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে 40 জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার বিকেলে 4:30টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজারে জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। হামলায় মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এটা নিয়ে এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহত বিএনপি ও যুবদলের 15 জনকে নোয়াখালী 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে শিবিরের দাবি, সংঘর্ষে তাদের অন্তত 16 জন কর্মী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বিকেলে নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদে ছাত্র শিবিরের কর্মীরা কোরআন শিক্ষার একটি কর্মসূচি পালন করছিলেন। সেখানে কর্মসূচিতে বাধা দেন স্থানীয় যুবদলের কয়েকজন কর্মী। এটা নিয়ে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। রোববার বিকেলে একই মসজিদে দার্সি কোরআন কর্মসূচিকে কেন্দ্র করে শিবির ও যুবদল বিএনপি কর্মীদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আসরের নামাজের পর কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আগের দিনের একটি ছোট ঘটনার জেরে এই সংঘর্ষ। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।